সাত সকালেই হাড়হিম ঘটনা। মাছ কাটা বটি দিয়ে বৌদিকে একের পর এক কোপ দেওরের। রক্তে ভেসে গেল বাড়ির উঠোন বারান্দা, এমনকি বটির কোপ পড়ল বৌদির মায়ের মাথাতেও। অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনায় চাঞ্চল্য সমগ্র এলাকা জুড়ে। ওর ভাই এবং ওর বোন হলো লেপুরি দাস, এরা দুই ভাই বোনে আমার এই ভাইজিকে মেরেছে। আমার ঠাকুরজির মেয়েকে খুন করেছে এবং ঠাকুরজিকে মাথায় চুটিয়েছে। সকাল 5:30 6টার সময় ঘটনাটা ঘটে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল প্রায় 6:30 নাগাদ দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত কালীগঞ্জ এলাকার বাসিন্দা গৃহবধূ বিন্দু রুইদাসের সাথে তার দেওর বিষ্ণু রুইদাসের বাকবিতণ্ডা শুরু হয়। দেওর বৌদির কলহ চরমে পৌঁছালে দেওর বিষ্ণু মাছ কাটা ধারালো বটি দিয়ে বৌদির গলায় সহ শরীরের একাধিক জায়গায় কোপ বসায়। রক্তে ভেসে যায় চারিদিক। এই অবস্থায় মেয়ে বিন্দুকে তার মা বাঁচানোর চেষ্টা করলে তার মায়ের মাথাতেও ধারালো বটি দিয়ে আঘাত করে বিষ্ণু। তিনি চিৎকার করে পাড়ার লোকদের ডাকেন। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার মানুষজন। আমি যখন এলাম তখন দেখছি বোটিংকে তখন চুটাচ্ছে। আমি বললাম, বিষ্ণু তুমি এটা কি করছো? তখন আমি যখন বলতাম তখন আমাকেও চুটাতে আসছে। তখন আমি ভয়ে বোটিং দিয়ে। আচ্ছা। আর বোটিংটা কিন্তু ডাঁট টাট কিছু না, ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা। আর একদম সে যেমন মাছ কাটে ওরকম করে খপ খপ করে একদম চুটাচ্ছে। পুলিশের সামনেই উত্তেজিত পাড়া প্রতিবেশীরা ভাঙচুর শুরু করেন। এমনকি উত্তেজিত প্রতিবেশীদের ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। এসিপি সুবীর রায় বলেন, অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই খুন। তবে এই নৃশংস হত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হবে। খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল, দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী, আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু রুইদাস। ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয়। হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় দাস। ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি। বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা। স্বভাব চরিত্র বিষ্ণু খুব একটা ভালো ছেলে ছিল না, এমন অভিযোগও উঠছে। তবে কি নিজের বৌদিকে কুপ্রস্তাব এবং তাদের সম্মতি না পেয়েই এহেন নৃশংস খুন? প্রশ্ন থেকেই যাচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।